কবে দেশে ফিরবেন? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন? এই প্রশ্নের উত্তরে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, গতকাল অর্থাৎ রোববার রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন, ফাইট করছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনও অবস্থা ক্রিটিক্যাল আছে, বলার মতো কোনো কন্ডিশনে এখনও তিনি আসেননি। সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। কেউ আশার আলো দেখছেন, আবার কেউ হতাশ হয়ে পড়ছেন। সবচেয়ে প্রাসঙ্গিকভাবেই সামনে চলে আসছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারটি। সব মিলিয়ে কথা বলাই যায় যে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে সংবেদনশীল মুহূর্ত চলছে এখন। একদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, অন্যদিকে লন্ডনে নির্বাসিত তারেক রহমান জানাচ্ছেন তিনি অসহায়। সারা দেশ জুড়ে মানুষের মনে নানা প্রশ্ন, নানা গুঞ্জন। তারেক রহমান কবে দেশে ফিরবেন? এই সংকট কি বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় তৈরি করবে? প্রেক্ষাপটে স্বাগত আপনাদেরকে। 1/11-এর পর 2008 সালে কারাগার থেকে বেরিয়ে যুক্তরাজ্যে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরের বছরগুলোতে দেশে ফেরার মতো অবস্থা ছিল না তার, কিন্তু সেই অবস্থার পরিবর্তন হয় 2024 সালের 5 আগস্ট। সেই সময় থেকেই নিয়মিত বিরতিতে তার দেশে ফেরার প্রসঙ্গ আলোচনায় থেকেছে। প্রাথমিকভাবে যে প্রতিবন্ধকতা ছিল তা হলো মামলা সংক্রান্ত আইনগত জটিলতা। পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন মামলায় সাজার রায় বাতিল হওয়ায় তারেক রহমানের দেশে ফেরার আলোচনা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। একবার শোনা গিয়েছিল 2024-এর 5 আগস্টের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশে ফিরতে পারেন তিনি, কিন্তু সে গুঞ্জন সত্য হয়নি। এরপর বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন সময় বলেছেন শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান। এভাবে সেপ্টেম্বর, অক্টোবরও চলে যায়। তারপর জানা যায় নভেম্বরের মাঝামাঝি থেকে যে কোনো সময় দেশে ফিরবেন তিনি। তার ফেরা নিয়ে ভেতরে ভেতরে দলের বিভিন্ন প্রস্তুতির কথাও উঠে এসেছে গণমাধ্যমের খবরে। তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গটি এ পর্যন্ত পুরোপুরি রাজনৈতিক ছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে বোদ্ধা পর্যন্ত নানা ধরনের অঙ্ক কষেছেন তার দেশে ফেরার হিসাব নিকাশ নিয়ে। কেউ বলেছেন তার নিরাপত্তাজনিত সমস্যা, কেউ বলেছেন তিনি গ্রিন সিগন্যাল পাচ্ছেন না, কেউ বা আবার বলেছেন দেশের রাজনীতির জটিল সব সমীকরণের কথা। এসব আলোচনার প্রেক্ষিতে তারেক রহমান কখনোই সুস্পষ্টভাবে কোনো মন্তব্য করেননি। কিন্তু গত 23 নভেম্বরের পর তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গটা শুধুমাত্র রাজনৈতিক হিসাব নিকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। কারণ ওই দিন নানাবিধ শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মা তো হাসপাতালে, তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এবার কি করবেন তারেক রহমান? আবারও কি জটিল সব সমীকরণে পিছিয়ে যেতে থাকবে তার দেশে ফেরা? মায়ের পাশে কি এসে দাঁড়াবেন না তিনি? এভাবেই প্রশ্নের পর প্রশ্ন বাড়তে থাকে। কেউ কেউ বলেন এবার অন্তত দেশে ফেরা উচিত তারেক রহমানের। কেন ফিরছেন না তিনি? জটিলতাটা কোথায়? আসলেই কি তার নিরাপত্তাজনিত সমস্যা, নাকি আরও কিছু হিসাব নিকাশ আছে যা আমাদের মতো সাধারণের চিন্তার বাইরে? এদিকে খালেদা জিয়ার হাসপাতালে ভর্তি হওয়ারও 6 দিন পেরিয়ে গেল, কিন্তু ভালো কোনো খবর এলো না। নানা জল্পনা কল্পনা আর প্রশ্নের চাপ বাড়ল। শুধু জল্পনা কল্পনা আর রাজনৈতিক হিসাব নিকাশ নয়, মা আর ছেলের সম্পর্ককে তো আর সেসব সমীকরণে ফেলা যায় না। মুখ খুললেন তারেক রহমান, বললেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমার পরিবার আশাবাদী। তারেক রহমানের এমন বক্তব্য নিয়ে কথা হয়েছে, অনেক হয়েছে ব্যাখ্যা বিশ্লেষণ। একজন রাজনৈতিক নেতার চরিত্র থেকে বেরিয়ে এসে যেন শুধু সন্তান হিসেবে কথা বলেছেন তিনি। একই সাথে সবাই বুঝতে পেরেছে কোনো একটা অদৃশ্য জালে যেন আটকে গেছে তার জীবন। হয়তো এ কথা তিনি নিজের মুখে কোনোদিন প্রকাশ করতে চাননি, কিন্তু নিজের মা যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে
তখন হয়তো জীবনকে এত শিষ্টাচারে আটকে রাখা যায় না। তারেক রহমানের এমন মরিয়া বক্তব্যের পর আরও কিছু প্রশ্ন যোগ হলো এতদিন তার দেশে না ফেরা নিয়ে। যোগ হলো আরও কিছু জল্পনা কল্পনা। কেন দেশে ফেরার সিদ্ধান্ত একাই নিতে পারেন না তারেক রহমান? কেন অসুস্থ মায়ের কাছে ফেরার সিদ্ধান্তটাও তার নিজের নিয়ন্ত্রণে নেই? তিনি বলেছেন বিষয়টি স্পর্শকাতর। আবার তিনি এটাও বলেছেন এর কারণ বর্ণনা করার অবকাশও সীমিত, অর্থাৎ চাইলেই তিনি কোন জায়গাটাতে আটকে আছেন সেটা বলতে পারবেন না। তিনি এটাকে রাজনৈতিক বাস্তবতার পরিস্থিতিও বলেছেন। কেউ কেউ বলছেন শেষ পর্যন্ত মরিয়া হয়ে তিনি এসব কথা বলছেন, কেউ কেউ বলছেন চরম হতাশা থেকে তিনি এসব কথা বলছেন। এটা বিরল, কারণ সাধারণত তিনি রাজনৈতিক ভাষায় কথা বলেন। এবার আবেগপূর্ণ মানবিক সুর আর অসহায়ত্ব স্পষ্ট তার কথায়। তাহলে কি সহসায় দেশে ফিরতে পারছেন না তারেক রহমান? এই প্রশ্নটাই এখন সবার মনে। এর উত্তর খোঁজার নিরন্তর চেষ্টা করছেন সাংবাদিকরা, প্রশ্ন করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। আর যদি কোনো বাধা থেকেও থাকে অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধি নিষেধ নেই, একদিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব। পররাষ্ট্র উপদেষ্টার কথার প্রেক্ষিতে এটা স্পষ্ট যে তারেক রহমানের পাসপোর্ট সংক্রান্ত জটিলতা থাকলেও থাকতে পারে, তবে সরকার সেক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছে। এমনকি তাকে নিরাপত্তা দেওয়ার কথাও তো বলেছেন আইন উপদেষ্টা। এখন প্রশ্ন হলো, এগুলোই কি সমস্যা ছিল, নাকি আরো বড় কোনো হিসাব নিকাশে আটকে আছে তারেক রহমানের দেশে ফেরা? সেসবের ইঙ্গিতই কি তিনি দিয়েছেন তার বক্তব্যে? সবশেষ কথা হলো, যতদিন তিনি দেশে না ফিরছেন বা না ফিরতে পারছেন ততদিন এসব প্রশ্ন আর জল্পনা কল্পনার ডালপালা বাড়তেই থাকবে। ওই বক্তব্যে তারেক রহমান হয়তো সেই জটটাই খোলার চেষ্টা করেছেন, যাতে রাজনৈতিক সমীকরণের কাছে মা আর সন্তানের সম্পর্ক ছোট হয়ে না যায়। এখন দেখার অপেক্ষা পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, কারণ এটি শুধু একটি ট্র্যাজিক ঘটনা নয়, বাংলাদেশের রাজনীতিরও একটি টার্নিং পয়েন্ট বটে।